গুড মর্নিং। লাইফ উইথ শ্রেয়ার সঙ্গে আরও নতুন একটা দিনে সকলকে স্বাগত জানাই। আজকে সকালে একটুখানি ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়েছিলাম। হেঁটে এলাম একটু আগে, তারপর একটুখানি আদা দিয়ে অল্প করে পাতলা করে লিকার চা করে নিলাম নিজের মতো, কারণ বাড়ির সবাই দুধ চা খায়, তবে আমি দুধ চাটা খুব একটা খাই না, আমার একটু অ্যাসিডিটি হয়ে যায় দুধ চা খেলে, তাই আমি লিকার চাটাই করে নিই নিজের মতো। এই যে এখন চা খাচ্ছি, আর চা নিয়ে একটুখানি ছাদে এলাম, একটু ছাদে ঘুরে বেড়াবো, তারপর বাদ বাকি ঘরের কিছু কাজ থাকলে সেগুলো টুকটাক করে করব। তবে দিনের শুরুটা ওই একটুখানি ছাদে এসে চা না খেলে ঠিকঠাক করে শুরু হয় না। চলুন চাটা খাই, আর তার সাথে ছাদের গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিই। এই সকাল সকাল হতে একটুখানি জল দিয়ে দিই, আর সন্ধেবেলাতে একটু জল দিয়ে দিই গাছে অল্প করে। কলকাতা শহরের কাছাকাছি হলেও আমাদের এলাকাতে কিন্তু প্রচুর গাছপালা, মানে সকালবেলা হলে আপনি যদি ছাদে গিয়ে দাঁড়ান চারিদিকটা পুরো সবুজ। এই বছরে ছাদের ড্র্যাগন ফ্রুটগুলো আর সেরমভাবে হলো না, কারণ এত বৃষ্টি হয়েছে এই এক মাস ধরে যে সব ড্র্যাগন ফ্রুটগুলো না মানে ফুল হলেও পচে যাচ্ছিল। বৃষ্টি পড়ে পড়ে সব ফুলগুলো পচে যাচ্ছে, যতবারই ফুল হচ্ছে ততবারই একইভাবে ফুলগুলো পচে যাচ্ছে। এখানে একটা লেবু গাছ হয়েছে, এই লেবুটা বেশ অনেক দিন ধরে একই রকম হয়ে রয়েছে, কিন্তু দেখি কতদিনে পাকে, ততদিন অপেক্ষা করি তারপর তুলবো। ছাদে টবে যে লেবু গাছগুলো রয়েছে ওগুলো তো নিচ থেকে নিয়ে এসে বসিয়েছে, কিন্তু নিচের গাছগুলো আপনিতেই হয়েছে জানেন তো, ওগুলো কিন্তু আমরা বসাইনি। অনেকগুলো লেবু গাছ হয়েছে, বাতাবি লেবু বলুন, পাতি লেবু বলুন। আজকে ঠিক করেছি ঘরটা একদম ভালো করে পরিষ্কার করব, কারণ এত ধুলো জমেছে, আর ইউকি যেহেতু আছে, ইউকির লোম চারিদিকে পড়ে যায়, এই জন্য একটু বেশি পরিষ্কার করতে হয়। বিছানার চাদরটা একটু পাল্টে দিলাম, আর একটুখানি ভালো করে সবকিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিলাম। ঘর পরিষ্কার থাকলে দেখবেন কাজেও মন বসে, আর একটুখানি তাই আমি চেষ্টা করে যে ঘরটায় অন্তত আছে সেই ঘরটা একটু হালকাভাবে গুছিয়ে রাখি। তবে 2 বছর আগেও এত ঘর নোংরা হতো না। লোকজন ভাবে বাড়িতে পেট আছে, কুকুর আছে, বেড়াল আছে, বা কি সুন্দর ভালো ব্যাপার, কিন্তু যাদের বাড়িতে সত্যি পেট আছে তারা জানে যে সত্যি সত্যি কতটা কষ্টকর, কতটা চাপের ব্যাপার। একটা বাচ্চা থাকলে তাকে যেরমভাবে যত্ন করতে হয়, একটা পেটকেও কিন্তু সেরমভাবেই যত্ন করতে হয়। আগের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম অ্যালোভেরা জেল, আর বলেছিলাম যে অ্যালোভেরা জেলটার রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি 1 সপ্তাহ হলো মাখছি, আমি এটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা নিজেরাই দেখে নিন। অ্যালোভেরা জেলটা লাগানোর পর একদম স্কিনের সাথে মিশে যাচ্ছে, কোনো রকম চিটচিটে ভাবও নেই এতে। এই অ্যালোভেরা জেলটা আমি রাতে শোবার আগে মুখ ভালো করে ধুয়ে মেখে শুচ্ছি, আর পরের দিন মুখ ধুয়ে নিচ্ছি। আমার স্কিনে তো বেশ এটা ভালোই গ্লো করছে, আর আমার স্কিনটাকেও বেশ হাইড্রেট রেখেছে। আপনারাও ব্যবহার করে দেখতে পারেন। তবে আমার স্কিনে আপাতত কোনো রকম ইরিটেশন হয়নি, তবে আপনাদের যাদের সেনসিটিভ স্কিন তাদের একটুখানি মনে হয় দেখে মাখাই ভালো হবে। আমার স্কিনে এটা মানিয়ে গেছে মানে এই নয় যে সবার স্কিনেই মানিয়ে যাবে, তাই আমার মনে হয় স্কিন হিসেবে দেখে মাখাই ভালো। ঘরের যে একটুখানি মোটামুটি কাজ ছিল সেটা করে নিয়ে স্নান করে নিলাম, এখন একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি। ওই অল্প করে একটুখানি ময়শ্চারাইজার, একটুখানি সানস্ক্রিন, রোজকারে যেটা একটুখানি সকালে স্নান করে উঠে আর রাতে শুতে যাওয়ার আগে দুটো টাইমে আমি করার চেষ্টা করছি। আর হ্যাঁ, আমি এখন নো ফেস ব্লগ করছি, আমি চাইছি আমার 500 জন পরিবার কমপ্লিট হয়ে গেলে আমি ফেস দেখিয়ে ভিডিও বানানো শুরু করব, আর আমার দিনে ছোট বড় মুহূর্তগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আমার মনে হয় সবসময় স্কিন নিয়ে পড়ে থাকার মতো সময় কারোরই থাকে না, কিন্তু ওই যখনই স্নান করে উঠে আমরা একটু হালকা করে ক্রিম মাখি, তখনই মুখে একটু দিনের বেলা হলে সানস্ক্রিন, আর রাতের বেলা ময়শ্চারাইজারটাই যথেষ্ট। এই নীল কালারটা আজকে পরলাম, কেমন লাগছে আমাকে জানাবেন কমেন্ট করে। দুপুরের খাবার হয়ে গেছে, খেয়ে উঠে একটুখানি তেঁতুলের আচার খাচ্ছি। এই আচারটা অবশ্য আমিই বানিয়েছিলাম, আপনাদের সাথে কোনোদিন এই রেসিপিটা আমি শেয়ার করে দেবো। এখন ওই সন্ধ্যে 6টা মতো বাজে, একটুখানি লিকার চা বসিয়েছি বেশি করে আদা দিয়ে, একটু বেশি করেই বসালাম, কারণ বাড়ির সবাই বললো যে সবাই আজকে লিকার চাই খাবে, তাই দুধ চা হচ্ছে না। দাঁড়ান, মনে হচ্ছে নিচ থেকে না সেই আলু কাবলিওয়ালাটা যাচ্ছে, একটু আলু কাবলি কিনে নিয়ে আসি। এই যে আলু কাবলি কিনে নিয়ে চলে এসেছি, বেশ অনেকদিন পরই আলু কাবলিওয়ালাটা গেল। একটু ঝাল ঝাল আলু কাবলি নিয়েছে, আর নিয়েছে একটুখানি ঝালমুড়ি। চলুন তাহলে এখন সন্ধ্যাবেলা একটুখানি চা আর আলু কাবলি খাই, আর ইউকিকেও একটুখানি বিস্কিট খেতে দিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট
আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।